সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার আজকে আমি আমার দ্বিতীয় ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমি ইন্টারমিডিয়েট বা আলিম পর্যায়ের যে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে 3 নম্বর কোশ্চেন প্যাটার্ন আছে, অর্থাৎ গ্রামারের উইথ ক্লো নিয়ে কিছুটা আলোচনা করব। আলোচনার শুরুতে আমি বলতে চাই যে উইথ ক্লো সম্পর্কে জানতে হলে আমাদের এইখানে যে ভোকাবুলারিগুলো দেওয়া থাকবে সেই ভোকাবুলারি সম্পর্কে আমি ভালো ধারণা নিব। তারপর ওই আমার গ্যাপ ইন দ্য ফিলিংস অ্যাক্টিভিটির যে জায়গায় আছে সেই জায়গাটায় আমি সুন্দর করে ফিল আপ করব। তো আমি বলতে চাই যে আসলে এই বিষয়টা যদি ছেলে মেয়েদের আমরা শ্রেণীকক্ষে কিছুটা ধারণা দিই, যেমন আমাদের শব্দগুলো থাকে, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, তারপর থাকবে লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, ওয়াজ বর্ন, এই শব্দগুলা থাকে। এই শব্দগুলো দিয়ে যখন আমি একটা শূন্যস্থান ফিল আপ করবো, তখন কিন্তু প্রথমেই আমার বেসিক ধারণা দিতে হবে যে ছেলে মেয়ে ওই শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা জানে কিনা, সঠিক ইউজটা জানে কিনা সেটা আমাকে বলতে হবে এবং বোঝাতে হবে। যেমন আমি যদি বলি, যেমন হ্যাভ টু শব্দটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, যে আমি আমার প্রিয় শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে হ্যাভ টু অর্থটা এখানে বাধ্যবাধকতা বোঝাই। যেমন আমি যদি কোনো কিছু করতে চাই, বাংলা রূপটা যেমন অবশ্যই আমরা ব্যবহার করি, সেই শব্দটার এসে হ্যাভ টু অর্থে আমরা ব্যবহার করতে পারি। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন আই হ্যাভ টু গো, তার মানে আমাকে যেতেই হবে। অর্থাৎ এইখানে আমাকে বাধ্যতামূলক ওই স্থান ছেড়ে আমাকে যেতে হবে, যার জন্য অবশ্যই শব্দটা আমরা এখানে ব্যবহার করেছি হ্যাভ টু। যেমন আমাদের আছে লেট এলোন, মোটেই কল্পনা করা যায় না বা চিন্তা করা যায় না, ভাবা যায় না। যেমন আমরা দুইটা কাজ এখানে ঘটবে, যেমন একটা কাজও মানে সম্ভব না, অসম্ভব বোঝাই দুটা কাজ, এরকম যদি হয় তাহলে আমরা লেট এলোন কি করতে পারি, ব্যবহার করতে পারি। যেমন আমাদের যদি উদাহরণ দিই, হি কান্ট ওয়াক 1 কিলোমিটার্স লেট এলোন 10 কিলোমিটার্স, সে 1 কিলোমিটারে হাঁটতে পারে না, 10 কিলোমিটার তো দূরের কথা, বা 10 কিলোমিটার হাঁটা তার পক্ষে সম্ভবই না, এরকম অর্থ প্রকাশ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা ইংরেজিতে দেখি যে অ্যাজ সুন অ্যাজ শব্দটা আমরা বারবার ব্যবহার করি, এটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন এটা একটা ঘটনার পরপরই আরেকটা ঘটনা অনুষ্ঠিত হলে আমরা অ্যাজ সুন অ্যাজ কি করে থাকি, ব্যবহার করে থাকি। তাহলে অ্যাজ সুন অ্যাজ আমরা যখন দেখব, তখন আমরা বুঝবো যে এখানে দুইটা ঘটনা ঘটেছে এবং একটা ঘটনার পরেই আরেকটা ঘটনা অনুষ্ঠিত হয়েছে। এই জায়গায় আমরা অ্যাজ সুন অ্যাজটা কি করব, ব্যবহার করব। অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ যে মাত্র আমি স্টেশনে পৌঁছালাম সেই মাত্র ট্রেন ছেড়ে চলে গেল। এরকম অসংখ্য বাক্য আছে, আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো। অর্থাৎ এরকম বাক্যটা যখন থাকবে, যখন আমি এখানে 10টা গ্যাপ পাবো, ওই গ্যাপের জায়গায় দেখবো ঠিক আছে যে একটা ঘটনার পর পরই আরেকটা ঘটনা অনুষ্ঠিত হইতেছে, এই জায়গায় আমি অ্যাজ সুন অ্যাজটা কি করবো, ব্যবহার করব। তারপর যে বিষয়গুলো আছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আমরা ভালো ধারণা নিব, প্রত্যেকটা শব্দ সম্পর্কে আমরা ভালো ধারণা নিব। তারপর এখানে যে ভোকাবুলারি আছে ওই ভোকাবুলারি সম্পর্কে জানবো। এরপর আমি ওই যে গ্যাপ ফিলিংস যে অ্যাক্টিভিটিস উইথ ক্লো, অর্থাৎ ক্লোটা দেওয়া আছে, ওই ক্লো দিয়ে আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে, এটা আমার মনে রাখতে হবে। যেমন আমরা উড ইউ মাইন্ড দেখি, যে উড ইউ মাইন্ড, এটা একটা পলাইট এক্সপ্রেশন, ভদ্র প্রকাশ ভঙ্গি। আমরা যখন পলাইট এক্সপ্রেশন করি তখন ওইটা আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি, অর্থাৎ আপনি কিছু মনে করবেন কি, এরকম অর্থ দাঁড়ায়। তো উড ইউ মাইন্ড যদি ওই বক্সের ভিতরে থাকে বা ওই ভোকাবুলারিতে থাকে, তাহলে আমি দেখবো যে উড ইউ মাইন্ডের পরে আমরা মূল ভার্ব যে জায়গায় আছে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমি কি যোগ করব, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, অর্থাৎ আপনি এক কাপ চা খাবেন কি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। যেমন আমরা এরকম বাক্যগুলো দেখি, যেমন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ,
এরকম শব্দগুলো যখন হবে তখন উড ইউ মাইন্ড আমরা ব্যবহার করতে পারি। এটা একটা ভদ্র বা নম্রতা প্রকাশ করার জন্য আমরা উড ইউ মাইন্ড শব্দটা ব্যবহার করতে পারি। যেমন এইখানে আমাদের যে বক্সের ভিতরে শব্দটা দেওয়া থাকে, যে আমি এটা বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা আসলেই এই শব্দগুলি যদি একটু সুন্দর করে দেখো, সুন্দর করে বুঝো, তাহলে কিন্তু তোমাদের আনসার করা খুব সহজ হয়ে যাবে। আমি যখন এখানে 10টা সেন্টেন্স দেখবো, 10টা সেন্টেন্সকে যখন আমি একটু অ্যানালাইজ করব, বিশ্লেষণ করব, তখন কিন্তু আমার ওই কোন শব্দটা দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে সেই শব্দটা কিন্তু আমার ন্যাচারালি চলে আসবে। তো আমরা এখানে দেখবো, দেখেছে যে ওয়াজ বর্ন একটা শব্দ আছে, যেমন কারো পৃথিবীতে আগমন বা জন্মগ্রহণ, এই অর্থে আমরা ওয়াজ বর্ন শব্দটা ব্যবহার করি। তাহলে ওয়াজ বর্ন শব্দটা এখানে কোথায়? যেমন আমি যখন দেখবো ওই 10টা বাক্যের মধ্যে যে কোনো জায়গায় একটা গ্রেট পার্সোনালিটিস অর্থাৎ ফেমাস কোনো ব্যক্তির আলোচনা চলে আসছে, তখনই দেখবো যে এই গ্যাপটা এখানে আছে। তাহলে ওই গ্যাপটা দিয়ে আমি এটা ফিল আপ করবো। ঠিক আছে, হি ওয়াজ বর্ন, তারপরে বাকি অংশটুকু আমি, হ্যাঁ, মানে লেখা থাকবে ওই কোয়েশ্চেন পেপারে, ওইভাবে আমি ফিল আপ করবো। তাহলে দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন মক্কা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। এভাবে একজন বিখ্যাত ব্যক্তির জীবন কাহিনী যখন থাকবে, তখন ওই সেন্টেন্সটাতে ওয়াজ বর্ন শব্দটা আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। আসলে আমরা এগুলোর ব্যবহার যদি সঠিকভাবে সুন্দরভাবে জানতে পারি, তাহলে কিন্তু ওই যে গ্রামারের যে 3 নম্বর প্রশ্নের প্যাটার্নটা আমাদের আছে, যেটা আমাদের আলিম পর্যায়ে বা এইচএসসি লেভেল অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে, সেই টপিকসটা কিন্তু খুবই সহজ একটা টপিকস। যদি আমি এই 10টা শব্দের সঠিক ব্যবহার জানি, তাহলে আমি কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো আমি আশা রাখবো নেক্সট ক্লাস আরেকটা টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।